আসানসোলের কল্যাণেশ্বরী মন্দির, ঘাগরবুড়ি মন্দির, কুলটির ডিসেরগড়ের ছিন্নমস্তা মন্দির সহ বিভিন্ন মন্দিরে পুজো দিতে ভক্তদের লম্বা লাইন। মায়ের কাছে চাইলাম আসন্ন বছরে সবকিছু ভালো করে কাটুক, আশেপাশে যা চলছে ভূমিকম্প এইসব চলছে সেইগুলো যেন সব ঠিক হয়ে যায়, মা যেন সবাইকে কল্যাণ করে আর যেন বছর খুব ভালো কাটে সবার। নববর্ষের প্রথম দিন শান্তিনিকেতনের কঙ্কালীতলা সতীপীঠে সকাল থেকেই ভক্তদের ঢল। মনস্কামনা পূরণে দূর দূরান্ত থেকে কঙ্কালীতলায় পুজো দিতে আসেন পুণ্যার্থীরা। কঙ্কালীতলার বাৎসরিক উৎসব উপলক্ষে মন্দির চত্বরে মেলারও আয়োজন করা হয়েছে। আমরা ত্রিপুরা থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি, মায়ের এখানে দর্শন করে খুব ভালো লেগেছে। দুর্গাপুরের ভিড়িঙ্গি কালীবাড়িতে ভক্তদের ভিড়। হালখাতা পুজো করাতে মন্দিরে হাজির ব্যবসায়ীরাও। পয়লা বৈশাখে তমলুকের বর্গভীমা মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। পুষ্পাঞ্জলি প্রসাদ বিতরণের পাশাপাশি ব্যবসায়ীদের খাতা পুজো। মন্দির চত্বরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য মোতায়েন রয়েছে পুলিশ, সিভিক ভলান্টিয়ার। যানজট এড়াতে একাধিক ব্যবস্থা প্রশাসনের। আর বছরের প্রথম দিন মাকে পুজো দিয়ে শুরু করলাম, এরপর একটু বন্ধুদের সাথে আর বাড়ির সবার সাথে সময় কাটাতে চাই একসাথে। ছুটির দিনে একটু বেরোবো সবাই মিলে। তমলুকের বর্গভীমা মা, 51 পীঠের এক মা, তীর্থস্থান অধিষ্ঠাত্রী দেবী। এ মা যেন সকলের ঘরের মা। তাই তমলুক শহর নয়, তমলুক শহরের বাইরে মানে অবিভক্ত মেদিনীপুর জেলা থেকে প্রায় বহু ভক্ত সকাল থেকেই আসছেন। চুঁচুড়ার দয়াময়ী কালী মন্দিরেও পুজো দিতে ভক্তদের ভিড়। শহরের বুকে এই কালী মন্দির হওয়ায় শহরের ব্যবসায়ীরাও এখানে লক্ষ্মী গণেশ ও নতুন খাতা নিয়ে পুজো দিতে আসেন। নববর্ষ পুজো, দোকানের পুজো, নববর্ষ মা লক্ষ্মী গণেশের পুজো। আমাদের দোকান দয়াময়ী মায়ের ইচ্ছাতে, মায়ের যে ইচ্ছায়, মায়ের কাছে তো মাকে ছাড়া কাকে পুজো দেবো, সেই জন্য মায়ের কাছেই দেওয়া। কাটোয়ার সোনার খেপি মায়ের মন্দিরে লক্ষ্মী গণেশ নিয়ে এসে নতুন হালখাতার পুজো করান কাটোয়ার ব্যবসায়ীরা। লাইন ধরে পুজো দিলেন কাটোয়ার বাসিন্দারাও। এখন আমাদের আধ্যাত্মিক কাটোয়ার দেবী হলেন মা খেপাকালী। তাই বছরের প্রথম দিনে শুরুতে আমাদের দোকানে হালখাতা করার জন্য আমরা এখানেই পুজো দিয়ে থাকি। বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে এবং সকলের মঙ্গল কামনায় শতাব্দী প্রাচীন নৈহাটি বড় মা কালী মন্দিরে ভক্তদের ঢল। দেশ ও দশের মঙ্গল কামনায় দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমান বড় মায়ের মন্দিরে। পয়লা বৈশাখে সকাল থেকেই দর্শনার্থীদের ঢল কোচবিহার মদন মোহন মন্দিরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুণ্যার্থীদের সংখ্যাও বাড়তে থাকে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। শুধু কোচবিহার নয়, পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকেও কাতারে কাতারে ভক্তরা পুজো দিতে আসেন মদন মোহন বাড়িতে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।